দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনটা ছাত্রদের আন্দোলনে হয়েছিল নাকি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল? সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। আমেরিকার ডিপ স্টেট সরাসরি ভূমিকা রেখে, নানা ধরনের ভূমিকা রেখে, ইনভেস্ট করে, নানা মহলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, নাকি ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল? প্রফেসর ইউনূসকে আমরা দেখেছিলাম বিল ক্লিন্টন ফাউন্ডেশনে প্রোগ্রামে গিয়ে তাকে বলতে শুনেছিলাম যে এটা সাধারণ কোনো হুট করে হয়ে ওঠা ব্যাপার না, এটা একটা মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা হয়েছে এবং এই মেটিকুলাস ডিজাইনের পেছনে মাহফুজ আলম ছিলেন মাস্টার মাইন্ড, এরকমটা বলেছিলেন। যদিও তার বক্তব্যের পরবর্তীতে অনেকেই প্রতিবাদ করেছেন এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউই এটাকে অন করেননি। সবাই বলেছিলেন যে কোনো মাস্টার মাইন্ড নেই, মাহফুজ আলম একা মাস্টার মাইন্ড না, এখানে সবাই মাস্টার মাইন্ড, সবাই নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। বিতর্কটা অনেক দিন থেকে, বিতর্কটা 1.5 বছর ধরে চলছে। এই বিতর্কটা আবারও উস্কে দিলেন কবি এবং জুলাই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর, মানে চিন্তার দিক থেকে, চিন্তা এবং মননের দিক থেকে অন্যতম পেছনের কারিগর এবং জুলাই আন্দোলনকারীদের সঙ্গে যার আন্দোলনের পূর্ব থেকেই খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই ফরহাদ মজার। ফরহাদ মজার স্পষ্ট করে বললেন যে শেখ হাসিনার যে পতন হয়েছে, সেই শেখ হাসিনার পতনটা ছাত্রদের আন্দোলনে হয়নি, এটা মার্কিন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি একটা ভিডিও, ফরহাদ মজারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি এরকম বক্তব্য দিয়েছেন। মার্কিন এক ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে তিনি আলোচনা করতে গিয়ে এই ভয়াবহ কথাটা বলেছেন। আদৌ কি সত্যি মার্কিন ডিপ স্টেট সরাসরি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে? ছাত্রদের আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, নাকি এই আন্দোলনটা পুরোটাই সাজানো নাটক ছিল? এটা কি সত্যিই একটা মেটিকুলাস ডিজাইনেই এবং সেই ডিজাইনটা মার্কিনীদের ডিজাইনে হয়েছিল? ফরহাদ মজার আবারও একই বললেন, এই কথাটা আবার নতুন করে একটা অস্থিরতার জন্ম দেবে। চলুন একটু বিস্তারিত বুঝে দেখার চেষ্টা করি ফরহাদ মজার কি বলার চেষ্টা করলেন, প্রকৃত ঘটনাই বা কি ছিল যেটা তিনি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কবি ফরহাদ মজারের কথা। জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির নেতা, তাদের পেছনে অনেক ভূমিকা পালন করেছেন। অনেকে বলেন যে অনেক কলকাঠি নাড়িয়েছেন তিনি, এবং জুলাই আন্দোলনে বিভিন্ন যে শব্দের আমদানি, বিভিন্ন শব্দের আমদানি, এই শব্দের আমদানিগুলোও ফরহাদ মজার থেকে আমদানি করা হয়েছে, এরকমটাও বলা হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ থেকে শুরু করে জুলাই আন্দোলন কেন্দ্রিক যত শব্দ ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই ফরহাদ মজার ডেলিভার করেছেন, এরকম আলোচনা অনেক দিন থেকেই আমরা শুনি। সেই তিনি বললেন যে শেখ হাসিনার পতনটা আমেরিকা করেছে এবং এই কথাটা তিনি মানে যখন আন্দোলন শুরু হয়, আন্দোলন শুরুর আগে 5 জুলাই আন্দোলনকারী ছাত্রদের বলে দিয়েছিলেন। কি বলে দিয়েছিলেন তার ভিডিও ভাষ্যে চলুন একটু শুনে নেওয়ার পরে তারপরে আমরা বোঝার চেষ্টা করব আদতে তিনি কি বোঝাতে চাইলেন। শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে। তোমাদের কাজ হবে যে রাষ্ট্রটা কি করে গঠন করবা, ওটা ভাবো। এই যে ফরহাদ মজার বলছেন যে মার্কিন একজন বলছেন 18 আগস্টে তিনি বলেছিলেন, 24-এর 18 আগস্ট, যে মার্কিন হস্তক্ষেপে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে। এই কথাটা তিনি বলেছিলেন এবং সেটাকে কোড করেই ফরহাদ মজার বলছেন যে উনি তো বলছেন 18 আগস্টে, তার 13 দিন আগে রেজিম চেঞ্জ হয়েছে অলরেডি, কিন্তু আমি সেই জুলাইয়ের 5 তারিখে এই আন্দোলনে যারা ছিল, আন্দোলনের সামনের সারির যারা নাহিদ, সার্জিস, আসিফরা, তাদেরকে আমি বলেছি যে দেখো,
তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো, 5 জুলাই কিন্তু যখন কিন্তু শেখ হাসিনা পতনের কোনো আলোচনা আসারই কথা নয়, তারা একটা কোটা আন্দোলনের সূত্রপাত করছে। কেবল কোটা আন্দোলন মেনে নিলে আর সেটা অন্যদিকে যাওয়ার কথা নয়। সেই 5 আগস্ট তিনি আন্দোলনকারীদের বলছেন, তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো, এটা তোমাদের করা লাগবে না, এটা তোমাদের কাজ নয়। শেখ হাসিনাকে গদি থেকে ফেলে দেবে, ঝেঁটিয়ে বিদায় করবে ওটা আমেরিকা। আমেরিকাই শেখ হাসিনাকে ফেলে দেবে, আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দেবে, সেই ডিল ডান, মানে সেটা নিশ্চিত হয়ে গেছে, সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা এখন যে কাজটা করবা, তোমাদের এখন যে চিন্তাটা হবে সেটা হচ্ছে তোমরা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবে, কিভাবে একটা নতুন বাংলাদেশের সূচনা করবে, কিভাবে কার নেতৃত্বে কোন দিক থেকে নতুনভাবে তোমরা শুরু করবে, নতুন যাত্রা শুরু হবে। অর্থাৎ নতুন একটা বাংলাদেশের কথা তিনি বলেছিলেন জুলাইয়ের 5 তারিখে, এবং সেদিন তিনি বলেছিলেন ছাত্রদেরকে, আন্দোলনকারী ছাত্রদেরকে বলেছিলেন যে শেখ হাসিনা পতনের শেখ হাসিনাকে তোমাদের আন্দোলন দিয়ে ফেলে দেয়া লাগবে না, শেখ হাসিনাকে আমেরিকাই ফেলে দেবে। এবং সেটাই তিনি বলছেন এবং সেটাই হয়েছে। আমি যেটা 5 জুলাই বলেছি, তিনি এটাও দাবি করছেন যে তখনকার ভিডিও পর্যন্ত আছে। সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি অন রেকর্ড 5 জুলাই ছাত্রদেরকে এই কথা বলেছিলাম। অর্থাৎ ফরহাদ মাজারের এই কথাই স্পষ্ট যে ফরহাদ মাজার জানতেন আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে আমেরিকান ডিপ স্টেট। এটা নিয়ে এর আগেও একবার তিনি কথা বলেছেন এবং তিনি এই ভিডিওতেও বলছেন যে এই রেজিম কিভাবে চেঞ্জ হলো, কিভাবে আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দিল, সরিয়ে দিল, এই ইতিহাসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। যখন আলোচনার সময় আসবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে। এখন সেই আলোচনার দরকার নেই। অর্থাৎ তিনি জুলাইয়ের 5 তারিখে শুধু নিজে জানতেন না, ছাত্রদেরকে আরও এনশিওর করেছেন যে তাদের আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে ফেলা লাগবে না, শেখ হাসিনাকে ফেলে দেবে আমেরিকা। তোমরা শুধু নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করো, তোমরা এখন একটা মানে পরিকল্পনা সাজাও যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তোমরা কিভাবে তোমাদের নেতৃত্বে দেশটাকে গড়ে তুলবে। যদিও অন্য অনেক বক্তব্যে পরবর্তীতে আমরা ফরহাদ মাজারের মুখেই শুনেছি যে সেই নতুন দেশ কিংবা নতুনভাবে যেভাবে পরিচালিত হওয়ার পরিকল্পনা তাদের ছিল সেটা হয়ে ওঠেনি, নানাভাবে সেটা বিঘ্ন ঘটেছে সেটাতে। এবং তাদের যে বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং ফরহাদ মাজারের বক্তব্যে বলেছি যে প্রথম দিনই আমরা শুনেছি যে প্রথম দিনই সেটা পূরণ হয়নি। যেদিন সংবিধানের আলোকে সরকার শপথ নিয়েছে সেটাকেই তিনি বলেছেন বিপ্লবের কবর রচিত হয়েছে 8 আগস্ট, সেই দিনই বিপ্লবের কবর রচিত হয়েছে। সেটা না করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করা হতো, শহীদ মিনারে উন্মুক্ত জায়গায় যদি সেই সরকার শপথ নিত, সংবিধান যদি ছুঁড়ে ফেলতো, ফরহাদ মাজারের চিন্তাই একটাই যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এবং সেটাই নানাভাবে সেটা তিনি বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এই যে প্রফেসর ইউনূসের এই সরকারের কার্যক্রম এবং প্রক্রিয়া, এগুলো নিয়ে তিনি চরম হতাশ এবং তার হতাশা বহুভাবে বহুদিন বর্ণনা করেছেন। কিন্তু এই ভিডিওতে একটা চরম সত্য, আমি জানি না এটা সত্য কিনা, তিনি যেটা বলছেন, তিনি তার মতো একজন ব্যক্তি যিনি বিশ্বের বহু খবর রাখেন, বিশ্বের বহু দেশের মানুষ তাকে বাংলাদেশের ইম্পর্টেন্ট মানুষ হিসেবে কিংবা একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার হিসেবে বিবেচনা করে, সেই তিনি তো ভুল বলার কথা নয়। তাহলে কি প্রফেসর ইউনূসের বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বলা সেই কথাটাই সত্য যে এই যা কিছু হয়েছে এটার পেছনে একটা সুন্দর প্ল্যান ছিল, যে প্ল্যানের নেতৃত্ব দিয়েছে আমেরিকা? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।